আজকের আলোচনাটা বেশ মজার। একজন কিংবদন্তি সাহিত্যিক যখন আরেক কিংবদন্তিকে বিচার করেন তখন ব্যাপারটা কেমন দাঁড়ায় আমরা দেখব ঠিক সেটাই স্যামুয়েল জনসনের বিখ্যাত প্রিফেস টু শেক্সপিয়ারের মাধ্যমে যা প্রকাশিত হয়েছিল সেই ১৭৬৫ সালে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে ঠিক কোন জিনিসটা একজন লেখককে কালজয়ী করে তোলে? কিভাবে শেক্সপিয়ারের মতো লেখকরা শত শত বছর পরেও আমাদের মনের কথা বলে যান? তো এই প্রশ্নটারই উত্তর খুঁজতে বসেছিলেন স্যামুয়েল জনসন সেই ১৭৬৫ সালে। আর শেক্সপিয়ারকে নিয়ে তার যে বিশ্লেষণ সেটা কিন্তু সাহিত্য সমালোচনার ইতিহাসকেই যেন নতুন একটা মোড় দিয়েছিল। চলুন তাহলে প্রথমে দেখি জনসনের চোখে শেক্সপিয়ারের প্রতিভা ঠিক কেমন ছিল, কি কি অসাধারণ দিক তিনি খুঁজে পেয়েছিলেন। জনসন শেক্সপিয়ারকে কিন্তু শুধু একজন বড় লেখক বলেননি, তিনি একটা অসাধারণ উপাধি দিয়েছিলেন, প্রকৃতির কবি। আর এই একটা কথাই এই পোয়েট অফ নেচার, এটাই ছিল জনসনের পুরো বিশ্লেষণের মূল ভিত্তি। কিন্তু এই প্রকৃতির কবি, এই কথাটার মানে কি? জনসন আসলে বোঝাতে চেয়েছেন যে শেক্সপিয়ারের চরিত্রগুলো কোনো বানানো বা কাল্পনিক পুতুল নয়, তারা একেবারে রক্তমাংসের আসল মানুষ। তাদের মুখের কথা, তাদের রাগ, ভালোবাসা, হিংসা সবই যেন আমাদের খুব চেনা। তার নাটকগুলো যেন জীবনের একটা আয়না, যা সময়ের গণ্ডি পেরিয়ে আজও সমানভাবে সত্যি। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? শেক্সপিয়ারের আসল শক্তি ছিল মানুষ আর মানুষের স্বভাব সম্পর্কে তার গভীর জ্ঞান। তিনি মানুষের মনকে এতটাই ভালোভাবে বুঝতেন যে তার চরিত্রগুলো দেশকাল নির্বিশেষে সবার কাছেই খুব আপন মনে হয়। তো জনসন ঠিক কোন কোন জায়গায় শেক্সপিয়ারের এই অসাধারণ এই স্বাভাবিক প্রতিভার ছাপ দেখতে পেয়েছিলেন? চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। এখানে জনসন একটা খুবই অবাক করার মতো কথা বলেছেন। আমরা তো শেক্সপিয়ারকে চিনি তার অসাধারণ সব ট্র্যাজেডির জন্য, তাই না? কিন্তু জনসনের মতে শেক্সপিয়ারের আসল প্রতিভা লুকিয়েছিল কমেডিতে। তিনি মনে করতেন কমেডি লেখাটা শেক্সপিয়ারের জন্য ছিল একেবারে সহজ, স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু ট্র্যাজেডি লেখার জন্য তাকে বেশ খাটতে হতো। কিন্তু ভাববেন না যে জনসন শুধুই প্রশংসা করেছেন। না, একদমই না। তিনি শুধু একজন ভক্ত ছিলেন না, ছিলেন একজন অসম্ভব বিচক্ষণ সমালোচক। আর তাই শেক্সপিয়ারের ভুলগুলো তিনি নির্ভয়ে সবার সামনে এনেছেন। আর এটাই তার সমালোচনাকে এতটা বিশ্বাসযোগ্য করে তুলেছে। তাহলে এবার দেখা যাক জনসনের চোখে শেক্সপিয়ারের সবচেয়ে বড় দুর্বলতাগুলো কি কি ছিল। এই স্লাইডটা দেখলেই বোঝা যায় জনসনের দৃষ্টিভঙ্গি কতটা ভারসাম্যপূর্ণ ছিল। একদিকে যেমন তিনি শেক্সপিয়ারের অসাধারণ প্রতিভার কথা বলছেন, বাস্তব চরিত্র, কমেডিতে দক্ষতা, ঠিক তেমনই অন্যদিকে তার দুর্বলতার দিকগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। যেমন মাঝে মাঝে নৈতিকতার অভাব, আবার কখনো কখনো প্লটের মধ্যে তাড়াহুড়ো। জনসনের সবচেয়ে বড় সমালোচনার জায়গা ছিল এটাই। তিনি বলতেন শেক্সপিয়ার দর্শককে আনন্দ দিতে এতটাই ব্যস্ত থাকতেন যে প্রায় ভালো মন্দের স্পষ্ট কোনো বার্তা দিতেন না। তার নাটকে সবসময় যে দুষ্টের দমন আর শিষ্টের পালন হতো তা কিন্তু নয়। এটা জনসনের কাছে একটা বড় খামতি ছিল। আর একটা ব্যাপার নিয়ে জনসন খুব হতাশ ছিলেন, সেটা হলো শেক্সপিয়ারের শব্দ খেলা বা পানের প্রতি দুর্বলতা। জনসনের মতে শেক্সপিয়ার একটা ভালো পানের লোভে নাটকের সবচেয়ে গম্ভীর, সবচেয়ে সিরিয়াস মুহূর্তটাকেও হালকা করে ফেলতেন, যেন একটা সোনার আপেল দেখে দৌড়বিদ তার দৌড় কামিয়ে দিল। আচ্ছা, তাহলে এত প্রশংসা, এত সমালোচনা সব মিলিয়ে জনসনের শেষ কথা কি ছিল? তার চূড়ান্ত রায়টা কি? চলুন সেটাই এবার জানা যাক। সেই সময়ের সমালোচকরা শেক্সপিয়ারকে একটা নিয়ম ভাঙার জন্য খুব দোষ দিতেন। সেটা হলো 3 ইউনিটিজ বা ত্রয়ী ঐক্য। এটা ছিল নাটকের একটা ক্লাসিক্যাল নিয়ম, পুরো নাটকটা হতে হবে একটা নির্দিষ্ট জায়গায় ২৪ ঘন্টার মধ্যে, আর একটাই মূল গল্প নিয়ে। শেক্সপিয়ার এসব নিয়মে তোয়াক্কাই করতেন না। কিন্তু এখানেই জনসন এক কথায় বিপ্লব ঘটিয়ে দিলেন। তিনি শেক্সপিয়ারের পক্ষ নিয়ে বললেন, এই সময় আর স্থানের ঐক্য একটা ভালো নাটকের জন্য জরুরি কিছু নয়, এগুলো একদম কৃত্রিম নিয়ম। আর এর পেছনে তার যুক্তিটাও ছিল দারুণ। তিনি বললেন, দর্শকরা কি বোকা, তারা তো জেনে শুনেই নাটক দেখতে আসে, তারা জানে এটা সত্যি ঘটনা নয়। তাই গল্পের প্রয়োজনে যদি নাটকের সময় বা জায়গা বদলে যায়, তাতে দর্শকদের বিশ্বাসযোগ্যতায় কোনো আঘাত লাগে না। আসল কথা হলো গল্পটা দমদার কিনা। তাহলে সব মিলিয়ে জনসনের চূড়ান্ত রায়টা কি দাঁড়ালো? এক কথায়, শেক্সপিয়ারের ভুল ত্রুটি হয়তো ছিল, কিন্তু তার অসাধারণ প্রতিভার কাছে সেগুলো কিছুই না।
তিনি হয়তো নাটকের নিয়ম মানেননি, কিন্তু তিনি জীবনের নিয়মকে অনুসরণ করেছেন। আর এভাবেই তিনি ইংরেজি নাটককে একটা সম্পূর্ণ নতুন চেহারা দিয়েছেন, যা জীবন আর সত্যে ভরপুর। আর সবশেষে জনসন তার বিচার শেষ করছেন এই অবিশ্বাস্য কথাগুলো দিয়ে। এই একটা উক্তিই যেন শেক্সপিয়ারের প্রতিভার গভীরতা আর তার বিশাল মানবিকতার প্রতি জনসনের চূড়ান্ত সম্মান। আর এটা আমাদেরও ভাবতে বাধ্য করে, তাই না, যে একজন শিল্পীর আসল মহত্ব কি নিয়ম মেনে চলার মধ্যে, নাকি সেই নিয়ম ভেঙে জীবনের সত্যকে তুলে ধরার মধ্যে।